Edwin Jenner. Assalamualaikum warahmatullahi wabarakatuh. الله لا إله إلا هو الحي القيوم. Spirit, be here with me. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। রহস্যময় পৃথিবীর কৌতূহলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভয়ানক ঘটনাটি শুনে আসি। তো ঘটনাটি যেরকমভাবে লিখে পাঠিয়েছে আমি সেরকমভাবেই আপনাদের মাঝে এখন ঘটনাটা উপস্থাপন করছি। ঘটনাটা বেশ কিছুদিন আগের। ঢাকার ভিতরে একটা রেল স্টেশন ধরে হাঁটছিলাম। প্রচণ্ড গরমের একটা রাত। মন বিক্ষিপ্ত হওয়ার কারণে আনমনে হাঁটছিলাম। মাথায় নানাবিধ চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ঘড়িতে তখন প্রায় 10:30 বাজে। ঢাকার শহরের জন্য খুব বেশি গভীর কোনো রাত নয়। হাঁটতে হাঁটতে এক সময় খুব ক্লান্ত অনুভব করলাম। রেল লাইনে যেখানে বাঁক নিয়েছে সেখানে একটা বাজার, ওইখানে বসলাম। ঢাকায় সাধারণত রেল লাইনের পাশের বাজার হয়, কিন্তু এখানে দেখলাম ঠিক রেল লাইনটা জুড়েই বাজার। বলতে গেলে লাইনের দুপাশ ঘিরেই বাজার। অনেক মানুষ এগিয়ে গেলাম। বেশ কিছু চায়ের দোকান, প্রায় সবগুলো মানুষের ভিড়ে ঠাসা। নিজেকে কিছুটা আড়ালে রাখার জন্য মোটামুটি ফাঁকা একটা দোকানে বসলাম। দোকানিকে চা দিতে বলে আশেপাশে তাকালাম। নানা ধরনের মানুষ কথা বলছে, ঝগড়া করছে, সাধারণত যা হয়ে থাকে। দোকানি চা দিল। উঠে গিয়ে চা হাতে নিয়ে বসলাম। চা খাচ্ছি বসে বসে, মোবাইল নিয়ে নাড়াচাড়া করছি। হঠাৎ খেয়াল করলাম আমি যে দোকানটাতে বসে আছি সেখানে একটু করে মানুষের ভিড় বাড়ছে। অন্যান্য দোকানের সামনে যারা বসা ছিল প্রায় অনেকেই উঠে এসে আমার আশেপাশে দাঁড়িয়ে চা খেতে লাগলো। খেয়াল করলাম প্রায় সকলের পরনেই লুঙ্গি। যদিও অবাক হওয়ার মতো কিছু নেই, তবুও মনে হলো সবাই ইচ্ছে করেই এক ধরনের পোশাক পরেছে। ফালতু চিন্তা করছি ভেবে উঠে দাঁড়ালাম। জিজ্ঞাসা করলাম কত হয়েছে বিল। মনে হলো এক কথায় সবাই আমার দিকে তাকালো সরাসরণীয় আন চোখে। অস্বস্তি বোধ করছিলাম। টাকা বের করার জন্য পকেটে হাত ঢুকালাম। দোকানিকে আবার জিজ্ঞেস করতেই সে বলল বিল লাগবে না। আমি রেগে গেলাম। আমি বললাম লাগবে না কেন? আমি তো বিশেষ কেউ নই যে আমার বিল লাগবে না। মানিব্যাগ বের করব, লক্ষ্য করলাম দোকানি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে আছে। সবচেয়ে বড় ধাক্কা খেলাম যখন বুঝলাম চেষ্টা থাকা সত্ত্বেও আমি মানিব্যাগ বের করতে পারতেছি না। আমার ভয় লাগা শুরু হলো। দোকানি আমার দিকে তাকিয়ে বেপরের হাসি হাসলো। আমি মানিব্যাগ বের করার চেষ্টা অব্যাহত রাখলাম। ভাবলাম কোনো কারণে আমি নিজের উপর দুর্বল হয়ে পড়ছি। এক সময় মানিব্যাগ বের হলো। 20 টাকার একটা নোট বিস্কুটের টিনের ফুলের উপর রাখলাম এবং কিছুটা দ্রুত দোকান থেকে বের হয়ে গেলাম। রেল লাইন পার হয়ে অল্প কিছু দূর এসেছি। হঠাৎ মনে হতেই ফেলে আসা বাজারের দিকে পিছন ফিরে তাকালাম। ওই দোকানে আগের মতোই ভিড়। অবাক হয়ে দেখলাম দোকানের লোকগুলো আমার দিকেই তাকিয়ে আছে, বিশেষ করে দোকানি। সে দোকান থেকে নেমে আমার পথের দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে গেলাম, প্রচণ্ড ভয়। ইচ্ছে হচ্ছিল ছুট লাগাই, কিন্তু কেন জানি দৌড় দিলাম না। জোরে জোরে পা চালাতে লাগলাম। অল্প একটু এগিয়েছি, সামনে একটা রিক্সা। মনে হলো আমি যেন প্রাণ ফিরে পেলাম। মুড়মুড় করে রিক্সায় উঠে পড়লাম। গন্তব্যস্থানের নাম বলতেই রিক্সা যেন হাওয়ার গতিতে ছুটতে লাগলো। ইচ্ছে হলো রিক্সাওয়ালাকে ধমক দেই এত জোরে চালানোর জন্য, তবে ভালোই লাগছিল তাই কিছু বললাম না। মনে হচ্ছিল আমার পিছনে অশুভ কিছু ধাওয়া করছে আর পাল্লা দিয়ে এগোচ্ছে রিক্সা। বেশ কিছুক্ষণ যাওয়ার পর একটা শান্তি শান্তি ভাব চলে এলো। ঘুম ঘুম লাগছিল। ঘড়িতে চেয়ে দেখলাম 11টার বেশি বাজে। আমি যেখানে নামবো সেখানে পৌঁছানোর জন্য রিক্সাওয়ালাকে পথ বলে দিতে হয়, কিন্তু রিক্সাওয়ালা যেন সব চেনে। আমাকে ঠিক দরগায় পৌঁছে দিল। আমার কাছে রিক্সা ভাড়া কিছু কম ছিল।
তাছাড়া এত রাতে রিক্সা পাওয়া ভাগ্যের ব্যাপার, মানে করে রিক্সাওয়ালাকে কিছু বাড়িয়ে দিতে ইচ্ছে হলো। রিক্সা থেকে নেমে বললাম, আপনি একটু দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। এই প্রথম আমি রিক্সাওয়ালার চেহারা দেখলাম, মনে হলো আগেও কোথাও দেখেছি। চিন্তা করতে করতে আমি টাকা নিয়ে বহলাম, দরজা খুলে বেরোবো, এক মুহূর্তে থামলাম। মনে পড়লো বাজারের দোকানি এই লোকটি। সাথে সাথে ঝড়ের বেগে দরজা খুলে বেরোলাম, কেউ নেই ওখানে। হাত পা ঠান্ডা হয়ে গেল। পরদিন দুপুরে আমি আর একজনকে সাথে নিয়ে ওইখানে গেলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও ওই মোড় বা বাজার খুঁজে পাইনি। তবে এটা আমার সাথে কি রাতারাতি ঘটনা ঘটে গেল, কি অভিজ্ঞতা হলো আমি নিজেও জানি না। দোকানেই দেখলাম, দোকানে চা খাওয়ালো, তারপর আবার আমাকে রিক্সায় বাড়ি দিয়ে গেল। তো এটা আমার জীবনের একটি স্মৃতি হয়ে থাকবে। তো এই ছিল আমার একটি জীবনের অভিজ্ঞতা, যা আপনাদের মাঝে আজ আমি রহস্যময় পৃথিবীর কৌতূহলে শেয়ার করলাম। তো রহস্যময় পৃথিবীর কৌতূহল দীর্ঘজীবী হোক আশা রাখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাই ডিয়ার লিসেনার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ঘটনাটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমার জিমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। আর আমার ইমেল অ্যাড্রেসটি হলো fahimashraf10@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে ঘটনা লিখে পাঠিয়ে দিন খুব দ্রুতই। তো যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আর হ্যাঁ, আপনি মুসলিম হলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ুন, কেন নয়, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ হাফেজ।